দেয়। এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়। কি ব্যাপার সাহিল ভাই, এত রাতে কি করছো তুমি? টেনশন আছে মনে হচ্ছে খুবই। টেনশনে আছি। কিছু হলো নাকি তোমার? এখন ইনকাম পাতি নাই। ইনকাম পাতি? তুমি যে ব্যবসাটা করছো সেটা কি হলো? সব পুলিশের রেট মানে সব তুলে নিয়ে একটা বুদ্ধি আছে, সেটা করবা কি তুমি? ইনকামের লাইন হলে তো হবে। এখন দরকার খুব টাকা পয়সা। আমার সঙ্গে একটা সেটের পরিচয় আছে, ঠিক আছে? বিদেশি সেট, ড্রাগসের সাপ্লাই করতে হবে। এটা একটা ব্যবসা, দুজন মিলে করবো কি তুমি? ড্রাগসের ব্যবসা? ড্রাগসের ব্যবসা তো খুব খারাপ। তোমার টেনশন নিতে হবে না, আমার যে সেট বড় বড় লোকের সঙ্গে লিঙ্ক আছে, ওইসব পুলিশ টুলিশে কোনো চক্করে থাকবে না। তবে একটাই ভরসা দিচ্ছেন, তখন ব্যবসা দ্রুতই লাগতে হবে। আমাদের মেন কাস্টমার হবে কলেজের যত ক্যাম্পাসের ছেলেগুলো থাকে, হোস্টেলে থাকে ছেলে মেয়ে, সবাইকে আমরা ড্রাগসের নেশা আমরা প্রথম ওদেরকে ফ্রিতে সাপ্লাই করব। তারপর ওরা নিজেরা আমাদের কাছে আসবে, বেশি দামে কিনবে, ঠিক আছে? আমাদের এখন কাজ সেই মালগুলো কলেজের ছাত্রদেরকে সাপ্লাই টেনশন নিয়েন না, আমি সব ব্যবস্থা করি। ঠিক আছে, টেনশন করতে হবে না। রাত্রেবেলা চল ভাই, চল, টেনশন নাই। ধান কয়টা যে ভাপা হলো, কখন যে কলেজ যাবে, ধানও কয়টা বেচতে হবে, ছোটকে দেখতেও পেয়ে না। উঠো গো, এত দেরি করে উঠলে হবে? কলেজ যেতে হবে, ধান কয়টা বেচতে হবে। কি হলো দাদা? কি বলছো দাদা? ও কলেজ কটা বাজছে? ও 10টা বেজে গেছে তো। তো কলেজ যেতে হবে আমাকে তাড়াতাড়ি। ছি লেট হয়ে গেল তাড়াতাড়ি। ভাই দাঁড়া, তোর সঙ্গে একটা কথা আছে। কি হলো দাদা, কি বলছো? তোর পকেটে কাল জামা ধুতে যে আমি বিড়ি দেখতে পেলাম, তো কার বিড়ি, তোর না কার? কি বলছো দাদা? বিড়ি আমার পকেটে? আমার লাই বিড়ি? এ দাও, একটা বন্ধু আমার পকেটে মজা করে ভরে দিয়েছে। ঠিক আছে, আমি আসছি, 100 টাকা দাও ওখানে। পয়সা তোলে, বিকালে ধানটা বেচতে হবে, জলদি আসিস। ঠিক আছে দাদা, চললাম আমি। হ্যাঁ, কলেজ গেলাম। আর ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো, ধান বেচতে হবে তো। ঠিক আছে। জিসান, তো দাদাকে ডাকতো রে। মার তো গেল না, ঘাস টাস নিয়ে আসলো না, রুমের ভিতর কি করছে? এই জিসান, ছেলা পিলারা আজকাল ফ্রি ফায়ার জিপে আছে, মোবাইলের নেশা তো খারাপ ছোড়াদের। এই জিসান, মার ছি, যখন দিলাম ঠিক মতো একটু গেমও খেলতে দেয় না। কি হলো আব্বা, বলো। তো দাদাকে বল ঘাস গুলা কেটে নিয়ে আসবে, না কলেজের টাইম হলে আমরা কলেজ যাবো করবে। আমি পারবো না, আপনি যে দাদাকে বলেন না ঘাস কাটতে হবে কি করতে হবে, আমি পারবো না, আমি দেখে খেলছি। কি খালি কানে করে বকর করছো? আমি ঘাস খেতে পারবো না, এদিকে দেরি হয়ে গেছে, রাকিবুল দাঁড়ায় আছে, কলেজ যাবো, আমি ঘাস খেতে পারবো না। শুনো বেটা, শুনো, কি বলছো? কলেজ দেখছো, যাও, অনেক নেশা ভাঙ করছে, ওগুলো করে না। তুমি কি ভাবছো আব্বা, তোমার ছেলেকে নেশা করছে ভাবছো? কলেজে অনেক ছেলে আছে যার নেশা টেশা ধরাবে, এটা সাবধানে চলাফেরা করিও। না বাপ না, আমার উপরে ভরসা রাখো, আমি নেশা টেশা কিছু করি না, আমি কলেজ যেয়ে লেখাপড়াই করি, আমার বন্ধু আছে, সব ভালো ছেলে আছে। তাহলে বেটা সাবধানে কলেজ যাও, কলেজ থেকে ঘাস করে কেটে দিও। ঠিক আছে আব্বা, চললাম, যাও। আরে এত লেট করলে হবে? কলেজে তুমি ভাই কেন? তোর কারণে লেগে জানিস আমরা ধরা পড়ি যেত, পকেটে বিড়ি পেয়ে গেছিল। বিড়ি খাবো কি খাবো রে, কলেজে পড়ছে এখন বিড়ি খেতে। ঠিক আছে, তো বিড়ি পকেটে ভরিস না করি। ঠিক আছে, চ আজ কলেজ টলেজ যাবো না, ভালো লাগে না। চ কলেজ যাতা পিরানে, চ আড্ডা মারবো গা। এই জায়গাটা ভালো আছে, এখানে বসে আড্ডা মারবো। চলো বসো। হ্যাঁ, বস। বিড়ি আনিস নে? খাপা কোথাকার, কলেজে পড়ছে আর বিড়ি থাকবে না? কেমন কথা হলো? দাঁড়াও, এলো বিড়ি লো। বিড়িও খেতে আর ভালো লাগে না বারবার। মা বিড়ি খা, ভালো লাগে না মানে? বিড়ি খা, বিড়ি ধর। ওখানে এত ভিড় কিসের বে? হবে কিছু করছে বোধ হয়, আমাকে তো অন্যরকম লাগছে। কত এক মাল দেখি? হ্যাঁ, তাই লাখ টাকা মাল লাগবে। কত বলো? কত? 1000 টাকা। যাই, মালটা তাজা আছে, নিশা করি একটু। সাজু ভাই, আমার শোনো ভাই, আমাদেরই তো বন্ধু। কি খবর? ওখানে এত ভিড় কিসে?
ওখানে কি লিয়েছিল ভাই সাজু? বিশেষ কিছু নিয়েছিলাম না, আমাদের সঙ্গে একটু দরকার ছিল। সাজু ভাই সিগারেট আছে, বিড়ি মিড়ি খেতে ভালো লাগে না। এই কলেজে পড়ছো আর সিগারেট খাই, তোমাদের একটা মাল খাচ্ছি, দাঁড়াও। কি সাজু ভাই? এই দেখো এই মালটা খাও, লো। কি সাজু ভাই তো? টেস্ট করে দেখো একবার কিভাবে করে। এটা একটা ড্রাগস, এটা একদিন টেস্ট করো, তারপর কত ভালো লাগবে দেখবা। তাই নাকি? হ্যাঁ, এটা টেস্ট করো একদিন। ঠিক আছে, কিভাবে দেখাই দাও, দাও দাও, হাত পাতো, তোমার হাত পাতো, হাত পাতো। কিভাবে নিশা করে একটু দেখো, জিভে করে দাও, আমালে করে। কিরকম লাগছে আমার? আজকে প্রথম তো, আজকে ওরকম লাগবে। দ্বিতীয় দিন যখন খাবো তখন ভালো লাগবে। আজকে তোমাদেরকে ফিরতে দিলাম, তোমরা খাও। পরের দিন যেদিন আসবা সেদিন আমার সঙ্গে যোগাযোগ করবা, আবার দেবো। ঠিক আছে সাজু ভাই। ধরো। কেমন লাগছে মারিয়া? ওই ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এগুলো আমি সিনেমাতে দেখেছি। নাকেও টানে, একবার নাকে টানতে। নাকে? কিরকম লাগছে রে? তোকে ডবল ডবল মনে হচ্ছে রে। আরে সত্যি তো, কেমন লাগছে দেখ, সব ঢোলা ঢোলা লাগছে। কিরকম লাগছে রে? পোতা এখনো এলো না, বিকাল থেকে সন্ধ্যা লেগে গেল, কখন যে আসবে? ধান কটাও বেচতে হবে। কি ব্যাপারে তো ঘর ধরা মতন লাগছে? নেশা ফিসা করেছে নাকি? কি বাবা কি বলছো? নিশা ভান না, আমি নিশা ভান করিয়ে নি। আর বলিও না, কলেজে খুব চাপ, পড়াশোনা, যা মাস্টার চাপ দিয়েছে ওই পড়াশোনা, সারাদিন থেকে কিছু খেয়ে নি তো, ওই দিকে তোমাকে ওইরকম লাগছে। ঠিক আছে, সেলফে ভাত ঢাক আছে, খাই লেগা তোর লেগে আর ধান কটাও আব্বা কই রে? আব্বাকে দেখতে পাই না। আব্বা কই? আব্বা ঘাস খেয়েছে, তোমার উপর খুবই রেগে আছে, দেরি করে এসেছে চাই। শোনো, একটা কথা বলি তোমাদেরকে। ওপর থেকে প্রচুর চাপ আছে। গোপন সূত্রে খবর পেলাম মুরারয়ে প্রচুর ড্রাগ সাপ্লাই হচ্ছে, নেশার প্রচুর অ্যাক্টিভিটি বেড়ে গেছে। যারা সাপ্লাই করছে ওদেরকে দ্রুত আমাদেরকে ধরতে হবে, আর যারা কনজিউম করছে, যারা নিচ্ছে, বলছে কলেজের ছেলে, স্কুলের ছেলে, আর যারা হোস্টেলে থাকছে তারা বেশি বেশি করে এই নেশাটা করছে। আমাকে উপর থেকে প্রচুর চাপ আছে, ব্যাপারটা তোমরা দেখো তো। ঠিক আছে স্যার, আমরা তদন্ত করে দেখছি। একদমই এখনই দেখো, তোমাদের যাদের কাছ থেকে খবর নিয়ে তুরন্ত দেখো আর আমাকে জানাও। ঠিক আছে স্যার, আমরা তাহলে এখন আমরা তদন্ত করছি। কি হচ্ছে একদম, আমরা একদম। তাহলে জানাচ্ছি আপনাকে। একদম, তোমরা তুরন্ত দেখো তো, যারা আসো, দেখছি আমরা। সিপনাকে ফোন করতে হবে, আমার নিশা না হলে থাকবে না, থাকতে পারবো না। সিপনকে ফোন লাগাই, থাকতে পারি না। রাহিব ফোন করেছে। হ্যালো হ্যালো সিপন ভাই, নিশা ভানটা আমার দরকার, তুই ওকে ফোন কর ভাই, আমার আর্জেন্ট দরকার, আর্জেন্ট দরকার। থাকতে পারি না, ওকে জ্বর আছে ভাই, থাকতে পারি না, তাড়াতাড়ি। কার কাছ থেকে তো মাল নিয়েছিলি? জলদি জলদি ফোন লাগা, ওকে আমার দরকার খুব, ভালো হয় না, তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে দাদা দাদা, ওখানে যেছি আমি, দাদা। ঠিক আছে, শোনা, তাড়াহুড়া করে তাহলে ফোন করলে কি ব্যাপার বলতো? কি হলো রে, অত কাম সেখানে রে? আমার নিশা ভানটা লাগবে বুঝলি, আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা করতে। ওরে দাঁড়া, আমারও লাগবে তো, চ বুঝ না মিলি, চ চ চ চ চ। ওই তো চ চ চ, দেখা কর। সেদিন যে মালটা দিয়ে হলে ভাই, ওটা লাগবে ভাই। দাও কেন ভাই? আমি তো ভাই মাল বিছি না, তবে আমার কাছে একটা খাওয়ার জন্য আছে, আমার রাখা আছে। যত টাকা লাগছে আমরা দিচ্ছি সেটাই দাও ভাই, তাহলে। মালটা দাও, যত টাকা লিবা লাইভ। ঠিক আছে, দাও দাও দাও, ওটা রাখা, এটা দাও। 1000 টাকা। হ্যাঁ 1000 লো। চ চ চ চ চ, থাকতে পারি না। রে শহরে কেমন মাল কেনাবেচা চলছে? দাদা খুব ভালো চলছে, দেখেন এই কয়টা মাল বেঁচেছে, আরো মাল দরকার। আজ রাতের মধ্যে 10 কিলো মাল আসছে বিদেশ থেকে, টেনশন করিস না, ঠিক আছে, চলে আসবে। ঠিক আছে দাদা, মালের খুব বড় বেড়ে গেছে, দেখেন একটা আসছে কাস্টমার। দাদা তোমাকে মাল লাগবে আরো? ফাইন, এখন কাস্টমার আসছে। কত লাগবে? মাল আমাকে অনেক লাগবে। কি ব্যাপার দাদা, মাল খুব ভালো খেয়েছেন লাগছে আপনি। না গো, আমি কম খাচ্ছি, আসলে ওই কলেজের ছেলেরা অনেক কিনছে, অনেক সব ড্রাগস করছে, কোন নেশা করছে, কলেজ থেকে আসছে, এসব আমার কিনে নিয়ে যাচ্ছে। আমি অল্প খাই, বাকি ওদিকে বিক্রি দিই। এইভাবেই চালিয়ে যাও, তোমার জন্য কমিশন আছে। ঠিক আছে দাদা। পয়সা তোতা আমার সব পয়সাকে শেষ করে দিলে, জোড়া তুলতে কিনতে হবে আর কিনতে হবে, কি করি কি করব আমি?
এই দাদা পয়সা দাও, ও পয়সা করি নাই। পয়সা দাও, আমাকে পয়সা লাগবে। না না আমার পয়সা করি নাই। আমাকে নিশা করতে হবে, পয়সা দাও। না পয়সা নেই। জোড়ার পয়সা কত দাও? ওই জোড়া টোড়া কিনতে হবে না, এই পয়সা দিলাম। নিশা করবো গা নিশা। তুই পয়সা সব আমার বরবাদ করে দিলি। 1 মাস ধরে নেশা করছি আর পয়সা কত আমার সব শেষ করে দিচ্ছি। তুই মরিও যাস তোর সুতার সম্পর্কে নেই তো, যা বাড়িতে বেড়া। আর বাড়িতে কোনদিন ঢুকবি না তুই, যা। বোনা বুড়া তোর বাড়িতে নিশা মিশা করবো, আমি দেখি মরিয়ে বাঁচিয়ে যাও। যা এটা কটা তুলি। আর দিনকে দিন আমার বড় ছেলেটা যে কি করে, সারাদিন দেখছি ঘরের ভিতরে ঢুকে থাকছে আর কোথাও কোথাও ছুটি বেড়াচ্ছে, আর চোখ মুখ ঘোর ধরে থাকছে, লাল হয়ে থাকছে, কি যে করে কিছু বুঝতে পারে না। আলমারিতে টাকা পয়সা গুলো রাখছি, সেগুলাকে চুরি করে নিচ্ছে, সব টাকা পয়সা পয়মাল করে দিলে। নিশা করবো। আব্বা কত টাকা থয়ে আছে রে, আব্বা সব টাকাই করে দিয়েছে, কত যে থয়ে আছে। আব্বা, ও আব্বা কি হলো রে, আমি চাইছি কেন? পয়সা দাও, পয়সা লাগবে আমাকে। পয়সা কি গাছের পাতা দিয়েছে নাকি খালি খরচা করে যাবে? পরশু দিন তোকে 2000 টাকা দিলাম খরচা করার লাগি, সব তো খরচা করে দিলি। এতদিন ধরে কি করছিস আগে লাগে তো? আব্বা পয়সা দিবা না তুমি? দিবা না তো? দিবা না কে বলছো তুমি? পয়সা দিবা না? শেষ করে দেবো নিজেকে, শেষ করে দেবো। পয়সা দাও। করতে পারবো না, আমি শেষ করে দেবো, নিজেকে শেষ করে দেবো। পয়সা দাও, পয়সা দাও। তোর টাকা দিতে পয়সা লাগবে আমাকে। টাকা দিচ্ছি, পয়সা দাও, পয়সা দাও। টাকা দিচ্ছি, পয়সা দাও। এলো বেটা, টাকা লো, টাকা লো, টাকা লো। মেলা পয়সা পেয়ে আছি, আজ নিশা করবো গা। বড় ছেলেকে আমার কোন চক্করে বলছে, সব টাকা পয়সা বেকার করে দিলে আর ভালো লাগছে। বুঝলি, আজ দাদার সাথে ঝগড়া করে আমি টাকা পয়সা নিয়ে চলে যাবো। আজ আমিও বাপের কাছে মেলায় পয়সা নিয়েছি, বহুত পয়সা করবো আজ। আমার দাদা বলে ঘর ঢুকতে দেবো না বানা, জানিস? বলছে শোন, একটা কথা বলছে, শোন। বল। বলছে এই হিরোইন আর ভাল লাগে না, এমনি কোনো ইঞ্জেকশন ড্রাগস নেশা আছে? আছে। বলছি ফোন লাগাতো, ফোন লাগা দেখে। হ্যালো দাদা, দামি মাল লাগবে, দামি। পারি না দাদা, আমরা দুজন আছি। এই মাল আসছে, তাড়াতাড়ি আসছে। তোমার নাকি ফোন করেছিল? হ্যাঁ দাদা, আমরা ফোন করেছি। আচ্ছা, সব থেকে টপ খাতারনাক নেশা এটা, তো ধরাও। নাও তোমার একটা বললাম। না ভাই, এটা এক্সট্রা ডোজ দিলাম, ইনজেকশনে টানবা না গায়ে পুশ করবা, হেভি মজা লাগবে, ঠিক আছে? ঠিক আছে। আর যদি আরো কিছু হচ্ছে তদন্ত করতে বললো, নেশা করছে সবাই, দেখি এখন তদন্ত করা যায় কি হয়। এই এলাকাতে তো অনেক ছেলেকে দেখি আড্ডা মারতে, এইসব এলাকাতে মনে হয় নেশা ফেশা হয়, দেখি কোন দিকে কি হচ্ছে। আরে এখানে তো দুটো ছেলে নেশা করছে, দেখতে হবে ব্যাপারটা ভালো করে। নেশা করছে এদিকে, স্যারকে ফোন করে এক্ষুনি জানাতে হবে। দেখি দেখি তাড়াতাড়ি ফোন করি। টনিক ফোন করেছে। হ্যালো স্যার। হ্যাঁ টনিক বলো। হ্যাঁ আমি পেয়ে গেছি, এখানে নেশা করছে দুটো ছেলে, ডান্স করছে স্যার। আরে ড্রাগস, ওখানে ড্রাগস করছে? পুরোপুরি ওই টিমের ওপরে তুমি নজর রাখো, আমরা তুরন্ত গাড়ি নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ ওখান থেকে এক সম্পূর্ণ হিরবা না তুমি, আমরা আসছি কিন্তু। ঠিক আছে স্যার। গাড়ি নিয়ে বেরোতে হবে। যিনারা ড্রাগস করছে ওদেরকে টনিক দেখেছে আর কি, ওই ময়দানে বলছে চলো গাড়ি নিয়ে বার হতো। আজকে ওদেরকে ধরতেই হবে একবারে, আজকে ধরতেই হবে। ফটাফট যাবো, ফটাফট যাবো। এই তো ভালো 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 ভালো, দুজনকে ধরো, দুজনকে ধরো।
এদের জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই তো নিশা দেখি, আরে বাপ রে বাপ, এদের ড্রাগস করছে তো। তোদেরকে এত দামি নিশা কে করেছে? আমরা তো স্যার স্টুডেন্ট ছিলাম, এই তো দেখি ড্রেস দেখি তো মনে হচ্ছে তোরা কলেজের ছাত্র রে। সাপ্লাই দিয়েছিল ইনারা আছে। হ্যাঁ, এদের দুজনকে ছাড়বে না, এরা তো লম্বা যাবে। আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা এসব করতাম না, এরাই আমাদেরকে ধরালো স্যার। এই তো কোকিন, একদম ড্রাগস হিরোইন তো এরা। তো তোরা পুরোপুরি মোরারইকে নষ্ট করছি, পুরো শহরকে নষ্ট করছি। এই এদেরকে গাড়িতে তোলো, চলদি ওদের গাড়িতে চলদি, চল চল তোদের সবাই চল চল। লেগে যাবে। তোর মা বাপ আছে না, কেউ আছে রে? হ্যাঁ, ফোন কর, জলদি ফোন কর, তোর মা বাপ থেকে জলদি ফোন কর। চল চল গাড়ি ধর। চল চল চল, গাড়ি বার করো তো ড্রাইভার, ডাইরেক্ট পুলিশ স্টেশন নিয়ে চলো। পাড়ার লোক আমাকে খবর দিলে আমার ছেলেটাকে নাকি পুলিশে নিয়ে যাচ্ছে। এই তো পুলিশের গাড়ি। থামেন থামেন দাদা, থামেন, থামেন একটু, থামেন। এই থামেন তো একটু। কি হয়েছে গো? স্যার আমার ছেলেটাকে কেন ধরলেন স্যার? আপনার ছেলে কি করেছে জানেন? এই দেখেন, ড্রাগস করছে, নেশা করছে। অনেকদিন ধরে এইসব ছেলেদের খোঁজ পাত্তা চলছিল। অনেকদিন ধরে আমরা ওপর থেকে খবর পাচ্ছি কি মুরারে অনেক নেশা হচ্ছে। দেখতে পেয়েছেন কত নেশা? এই দেখেন পুরোপুরি নেশা করছে। কতটা বড় কাণ্ড করেছে সেটা আপনি তো জানেন না। পুলিশ স্টেশনে আসেন, পুরোপুরি 4টা লোককে পেয়েছি যারা ড্রাগস সাপ্লাই করছিল এবং যারা নেশা করছিল। এই ঘটনাটা অনেকদিন ধরে আমরা তদন্ত করছি। ড্রাইভার আগাও গাড়ি।